মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার অভিযোগে এই মুহূর্তে আমরা দেখছি তেজগাঁ এলাকা উত্তপ্ত হয়ে গিয়েছে। কোহিনূর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির গেটে আমরা দেখছি এই মুহূর্তে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। পুরো সড়ক জুড়ে কিন্তু জনতার অবস্থান। এখানে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন পুলিশ, সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা তারা, এবং আমরা দেখছি যে এই মুহূর্তে জনতা কিন্তু ভিড় করছে কোহিনূর কেমিক্যালের কোম্পানির যে গেট রয়েছে সেই গেটে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁয়ের সড়কে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার জনতা অবস্থান করছেন। আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনে ফেসবুক লাইভে, এবং দেখানোর চেষ্টা করছি কোহিনূর কেমিক্যাল কোম্পানির যে গেট রয়েছে সেই গেট থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি। এখান থেকে একজন প্রত্যক্ষদর্শী তিনি আমাদেরকে জানান যে আজ গত 20শে এপ্রিল অর্থাৎ রবিবার অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিক্সের ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধানবাবু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশবাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ প্রতিবাদে নেমেন, এবং বিকেল 3টা থেকে কিন্তু শ্রমিকরা অবস্থান করছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির যে গেট রয়েছে সেই গেটের যে মূল সড়ক সেই সড়কে। এই প্রসঙ্গে পরিচয়ে প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আমাদেরকে জানান যে আন্দোলনে মুখে ইতিমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় বসেছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে এই যে পুরো জায়গা জুড়ে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ এবং র্যাবের কর্মকর্তা তারা কিন্তু এসে পৌঁছে গিয়েছেন এই কোহিনূর কেমিক্যাল কোম্পানির যে মূল গেট রয়েছে সেখানে। এবং তেজগাঁর পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে যারা সাধারণ জনতা রয়েছেন এবং উৎসুক জনতা কিন্তু এখানে যারা আন্দোলনরত শ্রমিক রয়েছিলেন তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন, এবং পুরো এলাকা জুড়ে ইতিমধ্যেই কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে গিয়েছে পুরো তেজগাঁ এলাকা। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জনতা যারা রয়েছেন তারা কিন্তু কোহিনূর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেই দিককে কেন্দ্র করে কিন্তু ইট পার্কেল ছুটছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম যে এই একজনকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি যে সে কে আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু আসলে বুঝতে পারছি না তাকে কাকে আসলে ধরা হয়েছে এবং কাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যক্তিটি কে তাকে কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করে দেন। আমরা দেখছি যে একজন ব্যক্তিকে ধরে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং কি ঘটেছে আপনাদেরকে সেই বিষয়টি আসলে দেখানোর চেষ্টা করি। আমরা দেখছি পুরো তেজগাঁ এলাকা জুড়ে কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ভাই, কাকে ধরে আনা হলো? আমরা তাকে হাতে চাই, তাকে আমরা বিচার করতে চাই। এই মুহূর্তে আমাদের হাতে তুলে দেওয়া হোক, নাহলে এই গেট ভেঙে দেয়, আমরা সবকিছু ভেঙে দিব। আমরা বলছি পুলিশ অফিসারদের সবাইকে বলছি, যদি গুল্লি করে গুল্লি করবো, সমস্যা নাই। এক পুরো নবীর জন্য জীবন দিতে চাই, আমরা চার কি লাভ করে চার কি করবো না, আমরা ওকে ভেঙে করে চলে, ওকে ভাই করে দেয়, আমরা কোম্পানি করবো না। আপনি কি এই কোম্পানির কর্মকর্তা? আমি শ্রমিক, এই কোম্পানির শ্রমিক। আমি কি ঘটেছিল, আপনারা কিসের বিনিময়ে? এখানে আমাদের নবীজিকে নিয়ে গালি হয়েছে। একজন লোক বলেছে যে বিয়ে করা চাইতে ফরজ, এটা বলছি দেখা ও অনেক কিছু গালিতে গালি করছে। এই বাবু স্যার, এই ইহুদির বাচ্চাই হিন্দুর বাচ্চাই করছে এগুলা। ওকে আমরা এই জুতার মালা করে পুরো টিপত ঘুরাতে চাই, ওর ফাঁসি চাই। আমরা চারকিতে লেগে যেছে, চারকি করবো না। কতটুকু সত্য আপনারা যেটা শুনেছেন আসলে? শুনছি, আমরা নিজের মুখে শুনছি। আমরা কেন কোম্পানি ক্ষতি করতে যাবো?
আমরা কেন কোম্পানি ক্ষতি করতে যাবো? আমরা এখানে কাজ করে খাই। আমরা তো মিথ্যা অপবাদ দিয়ে শুধু 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 অশৃঙ্খল করতে চাই না। আমরা শুনছি ঠিকই তো। আচ্ছা, আমরা দেখলাম কিছুক্ষণ আগে একজনকে ধরে আনা হলো, আসলে তার কি দোষ ছিল? ওনাকে ভিতরের লোক ওনারা এটা করছে ওনাকে। ওনার এখন বর্তমানে এখানে স্পট পড়ে গেছে, ওনার ভিতর থেকে ওই গেট দিয়ে ওনাকে আঘাত করছে আর কি। আর অনেক কিছু আছে কোম্পানির ভিতরে, আর অনেক খারাপ ব্যবহার করে। মই মুরব্বী মানে না তুতিকারি করে দেখা দেয়। আমরা এগুলো মানছি, কিন্তু আমাদের নবী থেকে বলছে আমরা এগুলো মানবো না। আমরা মুসলমানের ঘরের, আমরা এগুলো মানতে পারবো না। আমরা চাকরি গেলে গেছে, ওর বিচার চাই, ওর বেকার দিতে বলেন বাইরে, তাহলে কোম্পানি কোনো ক্ষতি হবে না, কোম্পানি কোনো ক্ষতি করবো না। আমরা এই মুহূর্তে ভিতরে কোনো শ্রমিক আছে কিনা? ভিতরে শ্রমিক আছে নাকি আমরা জানি না, চাইলে মাইরে দিতেছে, তাদেরকে মারতেছে, আমাদের শ্রমিক ভাই থেকে তাদেরকে মারতেছে। আজকে কি কারখানা খোলা এবং ভিতরে কাজ চলছে কিনা? হ্যাঁ, কাজ চলছে, আজকে ভিতরে কাজ চলছে, কিন্তু কারেন্ট নাই, কিন্তু বিকাল বেলা মানে কাজ চলে নাই, ঠিক আছে। কিন্তু এই মানে এই কথাগুলো নিয়ে আমার ডিউটি হইছে না, মানে এগুলো বলছে দেখা, কিন্তু আমাদের মানে এই কথা আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের নবীজিকে মানে এত কিছু বলছে, আমরা এটা কোনো সাথে মেনে নিতে কিন্তু নবীজিকে নিয়ে আমরা এটা বিচার চাই, দেশবাসীকে আমরা সবার কাছে বিচার চাই, না হলে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বাঁচি দিব, আমরা সবকিছু করবো, সমস্যা নাই। ফিলিস্তিন তো আমরা ফিলিস্তিনে যাইতে পারতেছি না। ফিলিস্তিনে যাইলে নিজের জীবনটা দিলাইতাম, কিন্তু বাংলাদেশে থাকা এই কথা বলবো আমরা সহ্য করতে পারবো না, ঠিক আছে। আমরা তো এক টুকরো রক্ত থাকতে আমরা সহ্য করতে পারবো না, ঠিক আছে। মরো জান যাক সব যাক। আমার আব্বুকে, আমার আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবীকে, কারণ আমার নবীজি হলো দেশপ্রেমিক। আর আমি এখানে কাজ করি, কিন্তু আমাদের নবীজি তো এখানে কাজ করতে আয় নাই। আমার বকা দিত, আমার থারপা দিত, কোনো সমস্যা আসেন না। কেন আমাদের নবীজিকে গালি দিবে? আমাদের নবীজি তো এখানে আসে নাই, কাজ করার জন্য, ইয়ে করার জন্য, কিন্তু আমাদের নবীজিকে কেন গালি দিবে? আমাদেরকে গালি দিত, সমস্যা আসেন না, এটা আমরা মেনে নিতাম। কিন্তু আমরা চাই তার হাতে তুলে দেওয়া হোক, না হলে আমাদের সামনে থামবো, ওকে জুতার মালা পরাইতে না পরাইতে পারলে আমরা থামবো না। জুতার মালা পরাবো, ফাঁসি দিব, তাহলে আমরা থামবো। আমরা দেখছি এই মুহূর্তে কোহিনুর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির সামনে থেকে সরাসরি শ্রমিকদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি। আমি কিছু কথা বলছি, যতক্ষণ পর্যন্ত এই বিচার না হবে আমরা এখান থেকে সরবো না, আমরা শ্রমিকরা সরবো না, এখানে থাকবো, আমরা কেউ সরবো না এখান থেকে। আমরা প্রত্যেকটা মানুষ এখানে আসি, আমাদেরকেও মারধর করা হয়েছে কেন? আমরা মারধর করা হয়েছে কেন? আমরা তো মুসলিম, আমাদের নবীজির জন্য আমরা নামছি মাঠে, কিন্তু আমাদের যদি গালি দেওয়া হতো তাহলে আমরা মেনে নিতাম। আমরা দেখছিলাম দুপুরের পর থেকে একটি প্রশ্ন যুক্ত করতে, দুপুরের পর থেকেই শ্রমিকরা আন্দোলন করছিল। আসলে মূল ঘটনা কি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি না অন্য কোনো ঘটনা ছিল? উনি বলছে উনি এমন একটা মানুষ, উনি হিন্দু হোক মুসলমান, উনি তো হিন্দু অবশ্য, ও ডাইরেক্ট বলছে নবীজি কি বাল, ওকে এ কথা বলার কে? ওকে ও প্রথম অবস্থায় বল, ও তো ডাইরেক্ট রাস্তার মধ্যে রাসূল হলো আমাদের উম্মত আমরা, সো এই কথাটা বলার কে? ও এই কথাটা বলার একটা না, ওই জন্য ও এখানে শেল্টার দিতেছে। এখানে সবাই শেল্টার দেয়, কেউ শেল্টার নেই। এই মুহূর্তে আমাদের হাতে চাই, এছাড়া কোনো উপায় নাই, না হলে আমরা এখান থেকে সরবো না, না হলে আমরা এই গেট। আমি নিজস্ব আমরা যে কর্মী ছিল, উনি হলো সিও, উনি বলে সিও, উনি এই কথাটা বলছে কথার ফান্দমে, আরেকটা কথার মাধ্যমে উঠছে, তারপর উনি ডাইরেক্ট কথা বলছে নামাজ নিয়ে। তো এই কথাটা ওনার বলার একটা নাই, এই জন্য ফুল ঘটনা তো আমি ছিলাম না, কথা বুঝেন, আমি কেন বলবো? আমি ওই যে ফুল ঘটনা ছিলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি তেজগাঁ এলাকা থেকে। এই মুহূর্তে তেজগাঁ এলাকায় যে কোহিনুর কেমিক্যাল কোম্পানির যে একটি কারখানা রয়েছে, সেই কারখানার সামনে আমরা এই মুহূর্তে দেখছি হাজার হাজার জনতার ভিড়, এবং এখানে শ্রমিকরাও রয়েছেন। শ্রমিকরা একটি অভিযোগ তুলেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন এই কোম্পানির একজন কর্মকর্তা, এবং তারপরেই কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো জনতা, এবং এই মুহূর্তে উত্তপ্ত তেজগাঁ থেকে আপনাদেরকে সেই পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছি যে জনতারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তার
বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কোনো দালাল চলবে না, কোনো দলের না, কোনো প্রশাসন থাকতে পারবে না। আমি বলবো সেনাবাহিনী সেনাবাহিনীরা যেন আমাদের গায়ে হাত না তুলে, আমাদের কোনো সেনাবাহিনীরা যেন আমাদের গায়ে হাত না তুলে। কারণ সেনাবাহিনীকে আমরা সম্মান করি। তারা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে তাহলে তারা আমাদের গায়ে হাত করবে না। সেনাবাহিনী তাদেরকে আমাদের একজনের এক বাইরে লাথি মারছে, পুলিশ কেন আমাদের উপরে হামলা না করে? একটা কথা গেলাম, আগের 5 তারিখ কিন্তু নাই গিয়া, 5 তারিখ পরে দেশ পাল্টে গেছে, এখন আর শেখ হাসিনার পুলিশ নাই গিয়া, পুলিশে হামলা না করে, সেনাবাহিনী যেন আমাদের গায়ে হাত না তুলে। কোনো পুলিশে যেন হামলা না করে। একটা কথা, আমরা পুলিশের পক্ষে, পুলিশও মুসলমান, আমরা মুসলমান, মুসলমানের বিপক্ষে যে যাবে তার বিরুদ্ধে আমরা কারোর বিপক্ষে না, আমরা পুলিশের বিপক্ষে না। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক লাইভে এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুরো তেজগাঁ এলাকা উত্তপ্ত হয়ে গিয়েছে। কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন কর্মকর্তা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন। এই অভিযোগে অভিযুক্ত করে আমরা দেখছি যে পুরো জনতার ভিড় এবং ধীরে ধীরে দুপুরের পর থেকে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং ইতিমধ্যে পুরো তেজগাঁ এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ঘটে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। দর্শক, আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এই মুহূর্তে তেজগাঁ এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ঘটে গিয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে যুক্ত করেছিলাম দেখানোর জন্য যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার অভিযোগে জনতার যে ঢল নেমেছে পুরো তেজগাঁ এলাকা জুড়ে।